শনি এবং সত্যনারায়ণ পুজোয় আমরা কি করলাম এবং সবাই মিলে হাতে হাতে কাজকর্ম করে শনি এবং সত্যনারায়ণ পুজোটা সসম্পূর্ণ করলাম। হুট করে আয়োজন করাতে তেমন একটা জোগাড় যত্ন কিছুই করতে পারিনি। ভেবেছিলাম পুজোটা মাসের শেষ শনিবার করব, কিন্তু হুট করে আমার বোন বলে উঠল যে প্রথম শনিবারটা করলে অনেকটা ভালো হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করবেন। এই শনি পুজো আয়োজনে খুবই প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে দুটি আসন, একটা হচ্ছে শনিদেবের, একটা হচ্ছে সত্যনারায়ণের। আরও আছে পঞ্চফল, পঞ্চমিষ্টি, যেটা খুবই প্রয়োজন। এই দুটো পুজোয় সব কিছুই দুটো করে আলাদা আলাদা সাজাতে হয়। সেই কাজগুলো সবাই হাতে হাতে করে নিচ্ছিল। এদিকে সন্ধে হয়ে আসছিল, তারপর ব্রাহ্মণেরও আসার সময় হয়ে গিয়েছিল। আর এই এত কাজের ভিতর আমার দায়িত্ব ছিল ব্রাহ্মণকে ডেকে আনা। যেই পুজোটা শেষ শনিবার হওয়ার কথা ছিল, সেই পুজোটা প্রথম শনিবার হওয়াতে সবাই যেন একটু থমকে গিয়েছিল যে কিভাবে কি করবে, পুজোর জোগাড় যত্ন কিভাবে হবে, বাজার কে করবে। কিন্তু বাজারের বিষয়টা আমার এক কাকাই নিজের হাতে করে দিয়েছিল। সেই জন্যই পুজোটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ঘামাতে হয়নি। আর এই দিন সবাই উপোস খেটেছিল, আর এদিকে কাকা আর কাকি মিলে তুলসী পাতাগুলো থালাতে দিয়ে দিচ্ছিল। আর বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সম্পন্ন করে চলে যাচ্ছিলাম আমি ব্রাহ্মণকে ডাকতে। এখানে এসে দেখি পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখি সবাই থালাবাটি নিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে। অবশ্য আমাদের বাড়ির এই মনোরম দৃশ্যটা দেখে আমার খুব ভালোই লাগলো, যে বাড়ির সবাই মিলে শনি এবং সত্যনারায়ণ পুজো করছে। ওইদিকে ছিল বৌদ্ধ আর আমরা এদিকে ছিলাম কীর্তনিয়া, ওই জন্য পুজো দুটো হয়েছিল। এখানে কিছুক্ষণ থাকার পরে ব্রাহ্মণকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির দিকে। আর যেতে যেতে তিনি আমার সাথে কথা বলছিলেন যে তোমাদের বাড়ির পুজোর সব কিছু গোছানো হয়েছিল। আর ওইদিকে তো সবাই সব কিছু গুছিয়ে নিয়েছিল। তারপরও ব্রাহ্মণকে বললাম যে আপনি একবার চোখের দেখা দেখে নিন, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে। এইদিকে আমার মনে মনে খুবই আনন্দ হচ্ছে যে বাড়িতে সবাই মিলে আমরা শনিদেবের পুজোটা কমপ্লিট করতে পারবো। অল্প সময়ে অল্প আয়োজনে শনিদেব সন্তুষ্ট হবেন কি না হবেন সেটা জানি না, তবুও শনিদেবকে বলি আমরা যেমনটা আয়োজন করেছি আপনি তেমনটাই সন্তুষ্ট থাকুন। আর ব্রাহ্মণ সন্ধে হওয়ার আগে পূজায় বসে গিয়েছিলেন, আর তার পূজায় বসার সাথে সাথে আমরাও বসে গিয়েছিলাম প্রণাম করে। বলতে বলতে সত্যনারায়ণ পূজাটা হয়ে যাওয়ার পরে তিনি শনিদেবের পুজোয় বসলেন। আর শনিদেবের পুজোয় বসতে বসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এই রাতের অন্ধকারে ভিডিও ফুটেজটা তেমন একটা ভালো উঠছে না। আর এভাবেই আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। শনিদেবের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন।